ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকের অশোক ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য নিয়ে এবং অশোক ষষ্ঠী ব্রত নিয়ে যে পৌরাণিক কাহিনীটি রয়েছে সেই কাহিনীটি একবার হলেও শ্রবণ করুন বন্ধুরা সকলে। আজ অশোক ষষ্ঠীর দিন অবশ্যই এই অশোক ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য একবার হলেও এই পৌরাণিক কাহিনীটি শ্রবণ করুন। চলুন আজকে অশোক ষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য এবং এর পৌরাণিক কাহিনী আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। বাসন্তী পুজোর শুক্লপক্ষের ষষ্ঠীতে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে অশোক ষষ্ঠী পালন করা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি। এই বছর যেমন 2026 সালের 9 চৈত্র 1432 24শে মার্চ 2026 পালিত হচ্ছে মঙ্গলবার অশোক ষষ্ঠী ব্রত, যেটিকে স্কন্দ ষষ্ঠীও বলা হয়ে থাকে। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করতেন। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে তার হাত পা ছুঁড়ে কাটছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এবং মেয়েটি যখন বড় হয়ে যায় সেই সময় অপূর্ব সুন্দরী সে দেখতে হলো। তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা কোনো মতেই যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়েটির বিয়ে দিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত হয়ে মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দেবেন। সকালে মুনি ঘুম থেকে উঠে দেখলেন এক রাজপুত্র তার কুঠিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুঠিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা রয়েছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। চার হাত এক করে করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন এবং অশোকা যখন শ্বশুরবাড়ি যাবার সময় হলো সেই সময় মুনি তার আঁচলে অশোক ফুল এবং অশোক ফুলের বীজ সেই অশোকাকে কিন্তু বেঁধে দিলেন অশোকার আঁচলে। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খাবার কথা বলে দিলেন এবং রাজবাড়ি যাওয়ার পর্যন্ত পথের দুধারে অশোক বীজগুলো ছড়াতে যেতে বললেন। তার কারণ যদি কোনোদিন কোনো বিপদে পড়ে তাহলে অশোক গাছের সারি বরাবর সেই মুনির আশ্রমে যেন অশোকা চলে আসতে পারে, সেই কারণে অশোক গাছের বীজগুলোকে রাস্তার দুধারে ছড়িয়ে যেতে বললেন। আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনোভাবেই অন্ন খেতে বারণ করে দিলেন মুনি অশোকাকে। এই বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোক বীজ পথের দুধারে ছড়াতে শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ি পৌঁছানোর সাথে সাথে শাশুড়ি এবং শ্বশুর মশাই মিলে তাকে বরণ করে ঘরে তুললেন। কিন্তু কিছু সময় পরে অশোকার 7টি ছেলে এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর তারপর ছেলেমেয়েরা বড় হলেন, তাদের বিয়ে হলো। এইভাবে দিনগুলো এগোতে থাকলো। একটি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোকা তার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। অশোকার শ্বশুরের শ্রাদ্ধের দিন সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ কোনোভাবেই ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ কলাই সেদ্ধ করে দিল, কিন্তু ঘুঁটে দিয়ে মাসকলাইটাকে সেদ্ধ করার জন্য যখন ঘুঁটে সেদ্ধ করতে দিল ঘুঁটে দিয়ে, তখন ঘুঁটের মধ্যে একটি ধান ছিল, সেটি কেউই জানতো না, যেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে সেটি খই হয়ে গেল। অশোকা না জেনেই সেটা খেয়ে নিল। তারপর এর ফলে পরের দিনই তিনি দেখলেন তার 7 ছেলে এবং বউরা মারা গেছেন। আবার অন্য
গল্প মতে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিন ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং তার ফলে তার ছেলে এবং বউয়েরা মারা যায়। সব হারিয়ে অশোকার তার বাবার কথা অর্থাৎ মুনির কথা মনে পড়ল। তিনি মুনির আশ্রমে যাওয়ার জন্য তৈরি হলেন। পথে যাবার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছেও গেলেন অশোকা। গাছগুলো ততদিন বিশাল আকার কিন্তু ধারণ করেছিল। এরপর মুনির কাছ থেকে সব কথা খুলে বলার পর মুনি ধ্যানে বসলেন এবং ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মাসকলাই সেদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটি ধান ছিল, সেটা মুখ কড়াইয়ের মধ্যে পড়ে সেটি ফুটে খই হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়েই এই রূপ সর্বনাশ তার হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপরে ছিটিয়ে দাও, সবাই আবার বেঁচে উঠবে। আর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ কলাই দিয়ে দই দিয়ে খাবে এবং ভুলেও অন্ন আহার কোনোভাবেই করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শেষ হলে মুনিকে প্রণাম করে অশোকা সেই কুমণ্ডলের জল নিয়ে ছুটতে ছুটতে রাজবাড়ি এলেন। এসেই জল ছিটিয়ে দিয়ে সকলকে আবার জীবিত করে তুললেন। সবাই আবার আগের মতো জেগে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হয়ে গেল, রাজ্যময় ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর মাহাত্ম্য এবং অশোক ষষ্ঠীর ব্রত কথার মাহাত্ম্য। শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অশোক ষষ্ঠীর এই ব্রত মাহাত্ম্য এবং প্রাচীন কথার কিছু মাহাত্ম্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না, জয় মা অশোকা লিখতে ভুলবেন না এবং তার সাথে সাথে অবশ্যই আজকের এই ভিডিওটিকে একবার হলেও শ্রবণ করুন সকলে। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতন সকলকে রাধে রাধে।